नदिया जिले के हांसखाली थाना क्षेत्र के फूलबाड़ी इलाके में एक चौंका देने वाली घटना सामने आई है। आपको बता दें कि 40 वर्षीय महिला ने अपने जीजा के साथ यौन संबंध बनाने के प्रस्ताव को ठुकरा दिया, जिससे नाराज होकर महिला के जीजा ने धारदार हथियार से उस पर हमला कर दिया। मिली जानकारी के अनुसार पीड़िता सरस्वती विश्वास, जो कि अपने 2 बच्चों के साथ अकेली रहती थी, उसे गंभीर हालत में शक्तिनगर जिला अस्पताल में भर्ती कराया गया है। पारिवारिक सूत्रों के अनुसार उसके पति की कुछ साल पहले ही मृत्यु हो गई थी, जिसके बाद से आरोपी विमल विश्वास लगातार उस पर शादी और प्रेम संबंध के लिए दबाव बना रहा था। बता दें कि पुलिस ने तुरंत कार्यवाही करते हुए आरोपी को गिरफ्तार कर लिया है और मामले की जांच शुरू कर दी है। वहीं इस घटना से इलाके में हड़कंप मच गया है और पीड़ित परिवार ने आरोपी के खिलाफ कड़ी सजा की मांग की है। আমি কিছুই জানি না। আমার বাড়ি ওর বাড়ি অনেকটা দূরে। আমার বাড়ি দইয়ের বাজারে, আর ওর বাড়িতে হাঁসখালির লাইনে। আমি কিছুই জানি না, আমি খবর পেয়ে আসলাম। আমি শুনেছি ও মাঠে ছাগল নিয়ে গিয়েছিল, মাঠে ওকে কোপ দিয়েছে, এটুকুই শুনেছি। তাই শুনে হসপিটালে নিয়ে এসছে, আমি হসপিটালে চলে এসেছি। তাছাড়া আমি কিছুই জানি না। সেটাও আমি ওই আমার নন্দাই। হ্যাঁ, নাম কি তার? বেমল বিশ্বাস। বেমল বিশ্বাস। বিমল বিশ্বাস। বাড়ি কোথায়? এই নাজনেপাড়া জল ট্যাঙ্কি। কোন কুপ্রস্তাব দিয়েছিল? আমরা এটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ও দিয়েছে তো। কি বলেছিল? ও বলছে যে আমি ওর নামে বাড়ি লিখে দেবো, আমার হলো টাকা আছে ব্যাংকে, ওর নামে দিয়ে দেবো, ও হলো আমার সঙ্গে ওর বিয়ে করতে হবে। তো কি আর করে, ওর ছেলে আছে। ছেলেটা কার আছে? এর আছে 2টো ছেলে, ও স্বামী নেই। স্বামী কত বছর মারা গেছে? ওটা 12-13 বছর হলো মারা গেছে। মানে বিবাহের প্রস্তাব দিয়েছিল ওই লোকটা। আচ্ছা, ওনার জামাইবাবু? হ্যাঁ। আচ্ছা, জামাইবাবুর নাম? বিমল বিশ্বাস। কোথায় বাড়ি ওনার? এই কৃষ্ণনগর বলে জল ট্যাঙ্কির কাছে, সজনে। হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে এই ঘটনাটা ঘটছে? উনি তো রাজমিস্ত্রির কাজ করে, তো আমাদের বাড়ি তো ওর ঘর দৌড় তৈরি করে দিয়েছে। আমাদের পাড়া সব লেবার টেবার নিয়ে, আরো কৃষ্ণনগর থেকেও যেত, ওনার ছেলেরা যেত ঘর করতে। যিনি প্রস্তাব দিয়েছিলেন বিবাহের, তিনি তার কি বিয়ে করেছেন? তিনি তার, হ্যাঁ, তার বউ নেই তো। বউ নেই তো। বউ বিয়ে করেননি? বিয়ে করেছিল, বউটা মারা গেছে। ইনারও বউ মারা গেছে আর ওনার হাজবেন্ড। হ্যাঁ, এই হলো ব্যাপার। আচ্ছা, তাই বিবাহ বন্ধনে আটকাতে চেয়েছিল। বলেছে যে আমি ওসব করবো কেন, জামাইবউ সম্পর্ক। হঠাৎ করে এই ঘটনাটা ঘটায়। তারপর কি হয়েছে? তারপরে এই যে কোপ মেরেছে, মনে হয় হয়তো ঘাড়ে মারতে গিয়েছিল, সেটা হয়তো ঠেকিয়েছে, হাতে লেগে মাথায় লেগেছে। মানে আঙুল বাদ গেছে? আঙুল বাদ গিয়েছে, আমরা তো সঠিক দেখিনি তো, আমরা তো ভিতরে যাইনি তো। এখন ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।